আচ্ছা, আমার এই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। যার পাশে বসে আছি পরিচয় দেওয়া অবশ্যই দরকার। স্বপন দেবনাথ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী, অত্যন্ত প্রিয় মানুষ আমার কাছে। যাই হোক, অনেক কথা হলো এখানে বসে বসে, শ্রম আন্দোলনের কথা, তদ্যবায়ীদের কথা, তাঁত শিল্পীদের সমস্যার ব্যাপারে স্বপনদা এই ব্যাপারে মাস্টারমশাই তিনি সবাই জানেন গোটা বিষয়টা। যেভাবে ক্রমাগত মোদি গভর্নমেন্ট এই তাঁত শিল্পীদের যে মানোন্নয়নের ক্ষেত্রে, শ্রীবৃদ্ধি ঘটনার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে যেটা করার কথা সেটা করছে না, যেটা আপনার সরকার করছে। কথা বলি যে তাঁতটা একটা বড় শিল্প, বিশেষ করে হস্তচালিত তাঁত। যারা ঠকঠকিতে কাপড় বোনে, তেমনি জ্যাকার্ড মেশিনে কাপড় বোনে। আমি বর্ধমান জেলা হিসেব দিই, বর্ধমান জেলাতে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ হচ্ছে যে তাঁত বোনে, কিন্তু তাঁতের কাপড় বুনতে গেলে সুতোতে চরকা কাটতে হয়তো, সেও তো তাঁত শ্রমের সঙ্গে যুক্ত। নলি পাকাতে হয়তো, ববিন পাকাতে হয়তো, ড্রাম করতে হয়তো। এরাও যদি ধরেন, বর্ধমান জেলাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে এখনও 1,30,000 মতো তাঁত শিল্পী আছে। আর লুম আছে, মানে হ্যান্ডলুম আছে। সরকারি 19 সালের হিসেব অনুযায়ী 60,000 অধিক। পশ্চিমবঙ্গে এরকম 6 লক্ষ কি 7 লক্ষ আছে। তাকে যদি একটা তাঁতের সঙ্গে 3টে লোক তো জড়িত থাকেই, কারণ চরকাতে সুতো পাকাতে হয়, ববিন করতে হয়, আবার নলি পাকাতে হয়, মাক্ষুতে পুড়তে হয়। গড়ে যদি 3টে করে দেখেন তাহলে প্রায় 7 লক্ষের কাজে 3 প্রায় 18-20 লক্ষ কাছাকাছি। এই শ্রমিকরা তো অবহেলিত ছিল, বাম জামানায় হস্তশিল্পকে শেষ করে দিয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হস্তশিল্পে বাঁচানোর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন 11 সালের পর থেকে। সেই পরিকল্পনাগুলো বিস্তারিত বর্ণনা হলো আজকে জেলার, বর্ধমান জেলার মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। এর আগে কেন্দ্রীয়ভাবে আমরা শান্তিপুরে করেছি, বর্ধমানের ধাত্রীগ্রামে করেছি। আজ এবছরে জেলার সম্মেলনটা টাউন হলে ঐতিহাসিক করলাম, কারণ জেলার তাঁতিদের ডেকেছিলাম, তারা ভালো সংখ্যকে এসেছিলেন। মমতাদি যেমন ক্লাস্টার আছে, গুচ্ছ প্রকল্প, তেমনি PWCS, প্রাইমারি উইভার্স কোঅপারেটিভ সোসাইটি ক্লাস্টার যা আছে প্রায় 62 মতো। উইভার্স কোঅপারেটিভ সোসাইটি আছে প্রায় আরও অনেক, তাতে অনেক শিল্পী যুক্ত আছেন। দিনের পর দিন ওরা লোন নিয়েছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে। কারা? প্রাইমারি উইভার্স কোঅপারেটিভ সোসাইটি। এবারে মমতাদি বললেন আমি এদের ঋণ মুক্ত করব সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায়। আসল যে টাকা নিজে সুদসহ মুকুব হয়ে যাচ্ছে, 28টা পর্যন্ত অ্যাক্টিভ দেখানো হয়েছে, সেগুলোই কোয়ারি করা হচ্ছে। এটা গেল একটা দিক। তাহলে সারা জীবনের মতো কোঅপারেটিভ ঋণ মুক্তি হয়ে গেলে তাহলে আবার এগুলোকে চালু করা যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 5 থেকে 10 লক্ষ টাকা আবার পাবে যারা পুনর্জীবনে আবেদন করবেন। তেমনি ব্যক্তিগত যারা ক্লাস্টারের মধ্যে নয়, প্রাইমারি উইভার্স কোঅপারেটিভ সোসাইটির হয়তো সদস্য নয়, ইন্ডিভিজুয়াল তাঁতিদের জন্যে 5,000 টাকা, তাঁত বোনা হয়তো ছেড়ে দিয়েছে কর্মরত, তাঁতের সরঞ্জাম কেনার জন্য 5,000 টাকা, আর তাদের কাজ করবার জন্য প্রাথমিক 10,000 টাকা দেওয়া হচ্ছে। তারা কারা? যারা অ্যাক্টিভ, এখন যারা কাজ করছেন। এত বড় একটা প্রকল্প, এটা মানুষের মধ্যে প্রচার দরকার তো তাঁত শিল্পীদের। আপনি ঠিক বলছেন, ঋণ মুকুব করেছেন কোঅপারেটিভের ক্ষেত্রে। ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটার উপরে এদের অর্থনীতিটা পশ্চিমবঙ্গে করা হয়। আপনাকে বলি, আগে গরু না কিনে জমি কেনা ঠিক হবে কি? না, যেটা বলতে চাইছি সেটা, আগে গরু কেনার কথা বলছেন। না, আমি বলিনি। আমি যেটা তাঁতের সরঞ্জাম দিচ্ছি, সুতো দিচ্ছি। আমি যেটা বলতে চাইছি স্বপনদা, কেন্দ্রের সরকার এই কেন্দ্রের এখানে কোনো ভূমিকা না, বলেনি সে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত হানিয়া। আমি একটা বলি, সেটা হচ্ছে আলাদা ঠিক। আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার, ব্যক্তিগত তাঁতিদের জন্য তাঁতের সরঞ্জাম আছে, হয়তো খারাপ হয়ে গেছে, মাক্কু হোক, ববিন হোক, চরকা হোক, তাঁত হোক, তার জন্য 5,000 টাকা দিচ্ছে। আর কাপড়টা বোনার জন্য সুতোটা 10,000 টাকা দিচ্ছে ব্যক্তিগত তাঁতিদের। আর কোঅপারেটিভ যে তাঁতির তো হাজার যুক্ত আছে, তাদের মেম্বারশিপ দিয়ে তো কোঅপারেটিভ তৈরি হয়েছিল, মেম্বারশিপ দিয়ে তো ক্লাস্টার তৈরি হয়েছিল। তাদের পুনর্জীবনের জন্য ঋণ মুক্তি, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা, এখানে কেন্দ্রের টাকা কোথায়? এবার যদি বিপণন, তাহলে বিভিন্ন যে হস্তশিল্প মেলা হয়, তাঁতের হাট হয়, বিপণন হচ্ছে না। তন্তু যে শোরুমে বিক্রি হচ্ছে না, তাঁতির শাড়ি পরা হয়তো, কিন্তু এখন তার জন্য আমরা প্রস্তাব করেছি নিত্য নতুন ডিজাইন আরও তৈরি করতে হবে। মমতাদির উদ্যোগে তন্তু যে স্টেট ডিজাইন সেন্টার হয়েছে, আমরা এখন প্রস্তাব দিয়েছি মোকাম ভিত্তিকে সেই শাড়ির নকশা গুণগত মান আরও উন্নত করতে হবে।
একই পুরনো মানধাতার ডিজাইন তো এখন চলবে না, আধুনিক জীবনযাপন করছে, তার জন্য তো চেষ্টা করা হচ্ছে। এটাই তো আমি কেন্দ্রের ওই বিষয়ে বলতে চাইনি, আমি বলতে চাইছি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কথা বলতে চাইছি। এক কেন্দ্রের নাম্বার 2 হচ্ছে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, যেটা আপনি খুব ভালো জানেন। আরে কথা বল, হ্যাঁ, বিয়ে করেছেন? আমার মেয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ, বউকে আগে 20 বছর আগে যে শাড়িটা চাইতে এখন চাইছে না এখন তো আধুনিক শাড়ি হয়েছে। তাহলে সেই জন্য ডিজাইন সেন্টার হচ্ছে। আপনি এখন জিন্সের প্যান্ট পরছেন, আপনার পাজামা পাঞ্জাবি পরছেন না। সভ্যতার বড় অহংকার হচ্ছে বস্ত্র। যে বস্ত্র যারা তৈরি করে নিজে হাতে, তাদের আমি প্রকৃত শিল্প বলে মনে করি। আমিও মনে করি তাই। আর এই তাঁতের মধ্যে যে নিত্য নতুন বৈচিত্র্য এবং যে নকশা তৈরি করে, তারা কি বড় শিল্পী নয়? মমতাদি বলেছেন, প্রকৃতিকে সামনে রেখে তিনি আমাদের বলেছিলেন, পশ্চিমবঙ্গে পাহাড় আছে, বন আছে, ফুল আছে, সব কিছু আছে, ফুটিয়ে তোলার চেষ্টা করো শাড়ির মধ্যে, মানুষের আগ্রহ বাড়বে। সে চেষ্টা করছি। সব আমি শেষ করব। আগামী দিনে তন্তুবাইদের হাতে তৈরি শাড়ি এর বৃহত্তর বাজার আমি বলছি বিপণন হচ্ছে বিদেশ, শুধু প্রাচ্য অন্যান্য দেশেও ক্ষেত্রে। একটা কথা, বিদেশে যেমন রপ্তানি হচ্ছে, বাংলার বালুচরি শিল্প ধ্বংস হয়ে গেছে, মমতাদি ওটা পুনর্জীবন করলেন। তেমনি মুর্শিদাবাদের সিল্কের শাড়ি তৈরি হয়, জামদানি শাড়ি তৈরি হয়, টাঙ্গাইল শাড়ি, এগুলো তো বিশ্ববন্দিত শাড়ি, এগুলো তো রপ্তানি ক্ষেত্রেও সহযোগিতা করছেন মমতাদি। এগুলো চেষ্টা চলছে। ধরুন এই 34 বছর তাঁতকে শেষ করে দিয়েছিল বাম জামানা, সেটাকে আবার পুনর্জীবন করতে সময় তো লাগছে। তার ব্যক্তিগত তাঁতিরে এই ক্ষেত্রে তো কেন্দ্রের কোনো সহযোগিতা নেই। এই যে সরকারের যে পরিকল্পনা, সবটাই তো মমতা ব্যানার্জি সরকার গ্রহণ করে, সেইটাই তাঁতিদের জানানোর জন্য সম্মেলনের মধ্যে থেকে একটা গণপ্রচার আমরা করছি যে নিয়ম মাফিক করুন, হ্যান্ডলুম অফিসে যান, অনলাইনে আবেদন, সব কিছু করুন। তাঁতির ঘরের তো টাকা দেওয়া হয়েছিল, তাতে কিছু মানে তাঁত বোনার ঘর, উইভিং শেড আর কি, তার জন্য তো টাকা দেওয়া হয়েছে। সে মানাচ্ছি, এগুলো তো দরখাস্ত করতে আগে হচ্ছে রেজিস্ট্রেশন। তুমি তাঁতি হিসেবে যেমন কিষাণ বন্ধু আছে, প্রাণী পালকদের যেমন কৃষক বন্ধুর সঙ্গে অ্যানিমাল হাজবেন্ডারি, তাঁতিদেরও পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তার রেজিস্ট্রেশনে আবেদন করতে হবে, এনকোয়ারি হবে, প্রকৃত তাঁতি যদি হয় এই সুযোগগুলো পাবে। সেইটাই তো প্রচার আপনাদের মাধ্যমেও বটে, তার মাধ্যমে। একদম স্বপনদা পড়েছে খাদির ছেড়ে জহরকোট পাঞ্জাবি সুতির, আর আমি জিন্স পরেছি। ঠিক সেটা হচ্ছে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত অবস্থা হয়। এটাও ঘটনা যে পশ্চিমবঙ্গের তন্তুবাহীদের যে অর্থনৈতিক যে উপার্জনের বিষয়, এটা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু স্বপনদা প্র্যাকটিক্যাল জমিতে বসে কাজটা করে, তাই এদের ব্যথাটা বোঝেন। এদের মানোন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকার যেমন নিচ্ছে, কিন্তু কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের জন্য কখনো কখনো থমকে যায় বিভিন্ন ক্ষেত্রে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌভিক দফাদার, বর্তমান।